হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ হার্টফুলি। আমি সঙ্গীতা, নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে ভ্যালেন্টাইন্স ডে এর একটা ছোট মিনি ব্লগ শ্যুট করেছিলাম, সেটাই শেয়ার করতে চলেছি। এটার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না। সেই ভ্যালেন্টাইন্স ডের দিন সম্মেলন ছিল, ওয়ার্ক ফ্রম হোম। আমরা বাজারে গেছিলাম, দেখলাম কি সুন্দর করে সব জায়গায় সাজিয়ে রেখেছে ভ্যালেন্টাইন্স ডের জন্যে। তো সেখান থেকেই টুকটাক কেনাকাটা করলাম দুজনের জন্য বলতে পারেন, বা একসাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য। এবং এবছর ভ্যালেন্টাইন্স ডেতে ঈশান আছে, তো ভীষণই স্পেশাল। তো কিছু ক্যান্ডেল, চকলেট, ফ্লাওয়ার ভ্যালেন্টাইন্সের জন্য অনেক এক্সট্রা বুকেও এরা সাজিয়ে বিক্রি করছিল। তো সেখান থেকে পছন্দ করে দুজনেই একসাথে পছন্দ করে নিয়েছিলাম। কোনো রকম সারপ্রাইজ এরকম কিছু নয়, প্ল্যান নয়। আর এখানে সেদিন ছিল বেশ ঠান্ডা, তবে এখন বেলা হয়েছে বলে পজিটিভ টেম্পারেচার ছিল। যেহেতু নেদারল্যান্ডে প্রচুর ক্যানালস, প্রচুর ওয়াটার বডিজ, তো সব জায়গাতে কি হয়, জলটা আস্তে আস্তে আইসে পরিণত হয়। তো যেহেতু বেশ ঠান্ডা ছিল, মাইনাসে টেম্পারেচার ছিল, তো বেশ কিছু আইস ফর্ম করে গেছে। দেখতেই পাচ্ছেন পাখিগুলো একদম ওপরে হেঁটে হেঁটে চলছে, মানে বরফের একটা পাতলা লেয়ার রয়েছে। অবভিয়াসলি ওতে আমাদের মতন মানে কোনো হেভি ওয়েট কোনো কিছু, কোনো মানুষ বা অন্য কোনো কিছুই যেতে পারবে না। পাখিরা হালকা বলে ওর উপর হেঁটে বেড়াতে পারে, তাহলে পড়ে মানে ডুবে যাবে। অতটাও হেভি সলিড বরফ হয়নি এখনও। তো যাই হোক, ভীষণ ঠান্ডা ছিল। আর বাড়িতে এসে লাঞ্চের ব্যবস্থা করছি। আজকে লাঞ্চটা একটু ডিফারেন্ট। আজকে আমি ফ্রেশ ব্রেড নিয়ে এসেছিলাম। এই ব্রেডের এই টাইপটা আমার খুবই পছন্দ, সেই পছন্দসই করে একটা ব্রেড নিয়ে আসলাম। নিয়ে এসে মানে ইজিয়েস্ট ওয়েতে কুইক গার্লিক ব্রেড বলতে পারেন। বাটার লাগালাম, একটু গার্লিক পাউডার, একটু গোলমরিচ। এটা অবভিয়াসলি যেমন অরিজিনাল গার্লিক ব্রেড বানানো হয় ওরকম নয়, এটা আমি আমার ভার্সানে একটা টেস্টি করার জন্য মচমচে বেশ খুব ভালো লাগে। খুব ইজি, মানে জাস্ট কয়েক মিনিটেই হয়ে যায় এয়ার ফ্রায়ারে দিয়ে দিলে। আর এখানে ডিমের পোচ করে নিয়েছি, ওয়াটার পোচ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে সেটাও। আর সাথেই আমার কাছে না খানিকটা পাস্তা কালকে লেফট ওভার রয়েছে। কালকে আমি ভেজিটেবল সস দিয়ে পাস্তা বানিয়েছিলাম, বেশ খানিকটাই আছে। তো এই পাস্তার সাথে এরকম ব্রেড বানিয়ে নিলে সাথে কিন্তু বেশ মন্দ লাগে না, ভালোই লাগে। আর সাথে আছে ডিমের পোচ। তো দুপুরটা একটু ডিফারেন্ট হলো। ওই ডাল ভাত, মাছের ঝোল, মাংসের ঝোল এরকম তো খাওয়াই হয়, কিন্তু ভাতের বাইরে গিয়ে ডিফারেন্ট, বিশেষ করে শীতকালে একটু অন্যরকম খেলে কিন্তু আমার তো বেশ ভালো লাগে। তো গরম গরম এখন একসাথে বসে লাঞ্চটা করে নেব। ও সম্মিলনে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো লাঞ্চটা একসাথেই করব। আমার আবার ডিমের কুসুমটা এরকম একটু নরম একটু শক্ত, মাঝামাঝি কনসিস্টেন্সিতে ভাল লাগে। মানে একদম রানি ওয়াটার পোচও খুব ভালো লাগে না, কিন্তু আবার ফ্রাইড এগ করলে, মানে যেটা সানি সাইড আপ, সেটাতে কিন্তু আবার সফট ইয়োগটা আমার বেশ ভালো লাগে। তো মানে যার যার নিজস্ব চয়েস। তো আমি সেই অনুযায়ী মাঝামাঝি করে ডিমের পোচ বানিয়েছি। তো এবার একসাথে কথা বলতে বলতে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। খাওয়া দাওয়ার পরে যে ফুলের বুকেটা এনেছিলাম, সেই ফুলের বুকেটাকে ভাবলাম সুন্দর করে সাজিয়ে রাখি ফ্লাওয়ার ভাসে। যে রেগুলার আর্টিফিশিয়াল টিউলিপটা ছিল সেটা ডাইনিং টেবিল থেকে সরিয়ে দিয়ে সেই ফ্লাওয়ার ভাসে জল দিয়ে, আর এখানে না ফ্লাওয়ারের বুকের সাথে একটা ফ্লাওয়ার ফুডও দেওয়া হয়, যাতে ফুলটা বেশি দিন টাটকা থাকে, সতেজ থাকে জলে আর কি বাড়িতে। তো সেটা আমি জলের মধ্যে মিশিয়ে দিয়ে ফুলগুলোকে একটু সাইজ মতো করে একটু কিছু কিছু তলাটা আগাটা ছেটে দিয়ে গোড়াটা জলের মধ্যে সুন্দর করে সেট করে দিচ্ছি। ফুল কিন্তু এমন একটা জিনিস যেটা মুড লিফটিংয়ের জন্য কিন্তু ভীষণই কাজ দেয়। ঘরে যে কোনো অকেশনে একটু ফুল এনে রাখলে, একটু ফ্রেশ ফ্লাওয়ার এনে রাখলে তার থেকে ভালো বোধ হয় আর কিছুই হয় না। আর দেখুন কি সুন্দর ভ্যালেন্টাইন্স ডের জন্য এই বুকের মধ্যে প্রত্যেকটার মধ্যে এরকম একটা হার্টের জিনিস একটা ওরা দিয়ে দিয়েছে কাঠি দিয়ে, কি সুন্দর লাগছে না দেখতে। আর আমি তো ভাবছি এই যে হার্টের যে ডিজাইন করা এই যে স্টিকটা দিয়েছে, এটাকে আমি ফেলবো না, এটা আমি কোনো গাছের মধ্যে লাগিয়ে রাখবো, দেখতে বেশ ভালো লাগবে। ভ্যালেন্টাইন্স
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অফার চলছিল, তো আমরা 20% ডিসকাউন্টে এটা অর্ডার করেছিলাম। এটা কয়েকদিন ধরেই নেব ভাবছিলাম। অ্যাকচুয়ালি আমার মিক্সার গ্রাইন্ডার আছে ইন্ডিয়ার, আর এখানের ফিলিপসের ফুড প্রসেসরও আছে, বাট ফিলিপসের ফুড প্রসেসরের বেশ কয়েকটা জার আমার খারাপ হয়ে যাচ্ছে, আর যেটার আমি কোনো রিপ্লেসমেন্ট খুঁজে পাইনি। তো অনেক দিন ধরেই একটা ভালো ব্লেন্ডার নেব ভাবছিলাম, তো নিউট্রিবুলেটে এই ব্লেন্ডারটা আমি নিলাম। এটা রিভিউ দেখলাম ভীষণই ভালো ছিল। তো এটাতে আছে 1850 ml এর মনে হয় একটা সবচেয়ে বড় জার, যেটা ব্লেন্ডিং জার আছে, একটা ফুড প্রসেসরের জার, আর আছে দুটো স্মুদি জার, যেটা আমার মনে হয় 900 ml করে। বাট ভ্যালেন্টাইন্স ডের যে সব থেকে বড় গিফট, সেটা কিন্তু সমীরণ আজকে আমাকে রান্না করে খাওয়াচ্ছে ডিনার। তো আজকেও বানাচ্ছে চিকেন পোলাও। এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি আর চিকেনও ধুয়ে রেখে দিয়েছি। ও চিকেন পোলাও বানাচ্ছে, আর এদিকে ঈশান ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি এখানে খেলতে বসিয়ে দিয়েছি ওর প্লে এরিয়াতে। আর ও আজকে এখন দেখছি ঘুম থেকে উঠে ভীষণ হ্যাপি। আর আমার এখনও স্নান করা হয়নি, স্নান পুজো এসব করতে হবে। তো আমি এখন চলে যাব ওপরে। তো নিচে সমীরণ রান্না করতে এই পোলাওটা খুবই কম সময় হয়, তো ওর বেশি সময় লাগবে না, করে ও ঈশানের কাছে এসে একটু বসতে পারবে। আমি স্নান টান পুজো টুজো সেরে চলে এসেছি। এসে এখন ডাইনিং টেবিলে একটুখানি বিকালের অ্যারেঞ্জমেন্ট করছি। বিকাল না, এখন সন্ধে গড়িয়েই গেছে অ্যাকচুয়ালি। তো ভাবলাম একটু সুন্দর করে বিকালটা মানে উপভোগ করা যাক। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো বেশ কিছু ভ্যালেন্টাইন্স কুকিজ এই সমস্ত পাওয়া যাচ্ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর ঘরে ওয়াইনও ছিল, তো ভাবলাম একটু সন্ধেবেলাটা একটু মানে সেলিব্রেট করা যাক ভ্যালেন্টাইন্স ডেটাকে। যদিও আমার কাছে মনে হয় এসব দিন আলাদা করে কোনো সেলিব্রেট করার খুব একটা মনে হয় না, মানে তবে সেলিব্রেশন যে কোনো সময় করতে হয়। তো এটা হলো একটা অজুহাত মাত্র, কারণ ভালোবাসার দিন বলে আলাদা করে কিছু হয় বলে আমার মানে সেরকম বিশ্বাসটা একটু কম। আমার মনে হয় যাকে যে মানুষগুলোকে মানুষের কাছের হয়, যে মানুষগুলো মানুষ নিজেদের কাছের মানুষ ভালোবাসার হয়, সেগুলো সারা বছর বোধহয় একই রকমই ভালোবাসা থাকে। ভালোবাসার দিন বলে আলাদা করে সেটা বেড়ে যায় বা কমে যায় না। তবে যে কোনো সেলিব্রেশনের জন্যই একটা বোধহয় অজুহাত লাগে, আর তাতেই জীবনের আনন্দগুলো পাওয়া যায়, উপভোগ করা যায় জীবনটাকে। তো সেই জন্য সেলিব্রেশন করতে কিন্তু কোনোই খারাপ লাগে না। তবে এটা ঠিক, অনেক সময় আমরা ব্যস্ততার মাঝে নিজেদেরকে এই ছোট ছোট সময়গুলো দিতে ভুলে যাই, বা ব্যস্ততার মাঝে খেয়ালও থাকে না। তবে এই রকম বিশেষ দিনগুলোতে যদি একটু নিজেদের জন্য সময় বার করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, আর জীবনটাও বোরিং হয়ে যায় না, বেশ ভালো লাগে। তো আমরা যে চকলেটটা এনেছিলাম ভ্যালেন্টাইন্স ডের জন্য, এরকম হার্ট শেপ বক্স করে পাওয়া যাচ্ছিল, তো সেই চকলেটটা আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডের জন্য আনা হয়েছে, তো একটু ভেঙে দুজনেই একটা একটা করে খেলাম। আর ঈশানের সাথে বেশ কিছু ছবি তোলা হলো, একটু ভিডিও করা হলো, কারণ এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে ঈশানের সাথে। তো এই মেমোরিজগুলো যাতে থেকে যায়, তার জন্যই এই ছবি ভিডিও তোলা করা। আর এদিকে কিন্তু চিকেন পোলাওটা মন্দ হয়েছিল না, একটু স্পাইসি হয়েছিল, বাট খেতে কিন্তু মন্দ হয়েছিল না, বেশ ভালোই হয়েছিল। সমীরণ বহু দিন পরে রান্না করলো, তো ওর জন্য ওর খুব একটা কনফিডেন্স লাগছিল না, ও প্রেশার খুলতেই ভয় পাচ্ছিল। তো যাই হোক, আমি প্রেশার খুলে গরম করে সার্ভ করলাম, আর তার সাথে একটু শশার স্যালাড কেটে নিয়েছি। খাবারটা কিন্তু বেশ জমে গেছিলো, আর দুজনে ক্যান্ডেল জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করলাম একসাথে। আর এরকম ছোট ছোট সেলিব্রেশনে কিন্তু জীবনে আনন্দগুলোকে এনে দেয়। আর তার সাথে ঈশানকে সঙ্গে নিয়েই করেছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, ওকে তো আগেই খাইয়ে দিয়েছি, ও যেটা খায় রাতে ডিনার, ওর পিউরি ও খেয়ে এখন আমাদের সাথে বসে রয়েছে। ওকে একটু ওর কার্টুন চালিয়ে দিয়েছি, ও একটু এনজয় করছে। আর এখন তো যে কোনো সেলিব্রেশনই ওকে ছাড়া সম্পূর্ণ না, তাই জন্য যে কোনো স্পেশাল ডেতে আমরা যখন খেতে বসি, বেশিরভাগ সময় চেষ্টা করি ওকে সঙ্গে নিয়ে বসতে। ও খায় না আমাদের সাথে ঠিকই কথা, কিন্তু তবু ও সঙ্গে থাকলে খুবই ভালো লাগে।
আপনারা কিভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদিও অনেক দিন হয়ে গেছে, ফেব্রুয়ারি গড়িয়ে এখন মার্চ পড়ে গেল। আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করব। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।